এটা আবার তাই না আমরা থেকে যদি সমস্যা হয় এটা সারা হইব নি 5 ফুল লাগে 5 ফুল হইবে নি এই আপেল মানে এই যে ই আছে কলা সুগারও কাটালো তে ভালো হ্যাঁ শোনা একবার বাইতে না ভাই আহাই লাগবো তো আমরা যে সবাই সাবার বিয়ার অনুষ্ঠানে রওনা দেবো তো অনেক কিছু লাগে যা যাবে তো মেলা কিছু মানে বিয়ে যা তো যা কিছু গজারি চোলা লাগে চাউল লাগে তারপরে বালু লাগে অনেক কিছু মানে ইত্যাদি সব কিছু মেলা অনেক কিছু তা বলবার গেলে অনেক ইয়ের ব্যাপার আর কি সময়ের ব্যাপার যাই করে আমরা দেখতে আপনাকে যাই দেখি দেখামো সবই সব কিছু দেখামো আর কি কী কী জিনিস লাগে আবার অনেক কিছু এর আগেও নিয়ে থুয়ে আসছে তো যা যা লাগে এর আগেও মনে করেন এক গাড়ি নিয়ে থুয়েছে আবার আজকে নিয়ে যেতেছে তো সবাই আমার সাথে চলেন আর এখানে যে বিয়ের মধ্যে কলা গাছ লাগে করসা লাগে এটা বাঁশ লাগে বুয়োর বাঁশ লাগে সব কিছু লাগে তারপরে কলা পাতা লাগে সব কিছু আমরা নিয়ে যেতেছি আর কি তো আপনারা সবাই আশীর্বাদ করেন আমরা ভালোভাবে যেন পৌঁছাতে পারি তো আমরা যাইতেছি বিয়ার অনুষ্ঠানে তো আপনারা বলছি মা আশীর্বাদ করেন ভালোভাবে যাই আর সুস্থভাবে জানি বিয়ার অনুষ্ঠানে ভালোভাবে নামে এটাই আশীর্বাদ করবেন তো আমরা সবাই রেডি এখন রওনা দিবেনছি আজকে এখন যে এখন খাবার যাবো অনেক কিছু নিতে অনেক কিছু লাগে একটা বিয়ে অনেক জিনিস লাগে সবই বাড়ি থেকে নিয়ে যেতে হয় তো সবাই সব আর কি ব্যাগে ভরা আছে তারপরে ও এই যে একটা পাতিল আছে পাতিলের মধ্যে নাড়ু মুয়া তো সকালবেলায় বানিয়েছি মেলা তারপরে আছে কচু আছে কুমড়া আছে বিয়ে হাতে যা যা লাগে সব কিছু ইরানি সাইজ দাও আবরণ হয়েছে তুমি আছেন আপনার আশীর্বাদে আমরা ভালো আছি যে আমরা এখন যাইতেছি শুভ কাজে সবাই আশীর্বাদ করবেন আমার দিল কচু কচু না এটা নিব এর না গাড়ি এখন তো এই যে আমরা রওনা দিলাম এখন এই যে এদিকে গাড়ি আইব এই জায়গায় গাড়ি আইব সব যা মালপত্র আছে এখানে এনে এনে জমা করে আনছে তারপরে আস্তে আস্তে এইখানে কাপড় চোপড়ের ব্যাগ এটা হচ্ছে কুলে আর এখানে আছে কলা আর এখানে আছে বিয়ের যত কিছু লাগে এই ব্যাগে আর এইখানে এটা কি রে কাপড় কেতা এটা কেতা আর এটা হচ্ছে শুক্রেন রেং বলে অনেক কিছু লাগে এতে গাড়ি বসে পড়ছে এখন
গাড়িতে নিয়ে যাব সব। আগলা করে হালকা করে দিলে এই যে আকাশ দেখেন ভালো না, আকাশ বেশি বাতাস ছাড়ছে, আবার কেলা আছে কিন্তু বাতাসেও আছে, সুন্দর, খুব সুন্দর বাতাস ছাড়ছে। না দিলাম এই তো দেখেন, যাই দেখি চলেন। আর এখন গেতে ভালোই লাগে, আমরা আস্তে আস্তে যাই। এই গাড়ি এলো, এক সাইড। ও এই যে সব জিনিসপত্র উঠানো হয়ে গেছে, এখন রওনা দিল। একবার এক গাড়িতে সাবার দেবো গানে, বাড়ি থেকে রাস্তায় আনার জন্য ঘুরছে, আবার এখন সব নামাইতেছে। কেরা বহু মেটা এখানে রে হতুম এই ওই সামনে উঠবে না তোমরা? বহু মই তো ওই যে ও বলবো না। এই তো আমরা রওনা দিছি, এখন যাইতেছি। কেমন লাগে? ভালো, আরাম, বাতাস অনেক, নতুন বিয়ার বাড়িতে খুশিতে মন ভরে গেছে। এই যে তো রাস্তা গেলে যা দেখতে গেলে যেরা কালামপুর আইসা এই যে পান টান খাওয়া ধরছে। কালামপুর আইসা বেরোতে দিল একটু পান খাওয়ার জন্য। আমরা আইসা বললাম কালামপুর, তো কালামপুর থেকে ধামরাই যেতে হবো। ধামরাই থেকে ধুলিপিঠা থেকে নবীনগর, নবীনগর থেকে জানাবো সাপার। দূরত্ব পারলাম মেলা, তো অটো স্ট্যান্ডেই রয়েছি। অটো নিয়ে যায়, অটো স্ট্যান্ডও মোটামুটি ভালো, খোলামেলা আছে, বাতাস আছে। কালামপুর ওইদিকে এইদিকে আছে, এটা গেছে ধামরাইয়ের দিকে। একবার ধামরাই গেছে, কালামপুরের ভিতর দিয়ে ধামরাই গেছে। আর ওদিক দিয়েও আছে রাস্তা,
ওটা হলো মেন রোড, এটা হলো সিঙ্গেল রোড। তো আপনারা আসলে চতুর্দিকে রাস্তা আছে, রাস্তা খুব ভালো আর কি। তো হয়তো মনে চাইলে আসতে পারেন। আপনার পান খাওয়া হয়েছে? দিদি পান খেলেন না? তো রওনা দিলাম আমরা দিকে। আবার এলে তো দাম হ্যাঁ ভাড়াগুলো কম দিতে না। এলে দিয়ে এলে কালাম করে একটু দাঁতক হয়ে যায়, চার রাস্তাতে তো কোনো মাথার উপরে ঘুরছি। তো রওনা দিলাম আমরা দিকে। হ্যাঁ আবার এলে তো দাম হ্যাঁ ভাড়াগুলো কম দিতে না। এলে দিয়ে এলে কালাম করে একটু দাঁতক হয়ে যায়, চার রাস্তাতে তো কোনো মাথার উপরে ঘুরছি। প্রায় ধামরাই এসে পড়ছি বিজয়নগর। বিজয়নগর থেকে একটু অল্প একটু দূরে ছিল ধামরাই বাজার। এখানটায় যাবো একবার ধুলে পিঠা, আমরা কোথায় ধুলে পিঠা নেবো। ধুলে পিঠা থেকে দেখবো উত্তরটি আর কি। রাতবেলায় যাওয়া যাবো আবার একটু ঘুরে হবার লাগলে তো ভালো অরিজিনাল খারাপ রাতের সামনে নাম ওই সবটা যখন পত্রিকা তারপর নাম রাস্তা রাতবেলায় যাওয়া যাবো আবার একটু ঘুরে হবার লাগলে তো ভালো অরিজিনাল খারাপ রাতের সামনে নাম ওই সবটা যখন পত্রিকা তারপর নাম এলাম মেন রোডে। মেন রোডে যাইতে হবে ধুলি পিঠা। ভাই উপর তো মুখোমুখি সামনে ওভার ব্রিজে চলতে
এটা ঢাকা চলে যায়, নবীনগর চলে যায়, সাভার চলে যায়, সব জায়গায় যাওয়ার রাস্তা এই মেন রোডে। জটার পাশে ওভারব্রিজের তল নিয়েছে উপার দেখতে হবে, উপার থেকে তারপরে সবাই গাড়ি আসলে সামনে খেয়াল করে আসছে। পাও তো মনে পাও পাও এই পাল্টা যে পাম পাম ইয়ে কসমস বাজার বাজার থেকে সবজির অভাব নেই। জয়পুরা বাজার, জয়পুরা বাজারে কয়, জয়পুরা বাজারে কয়। এই বাজারের থেকে যাইতে হবে সাপারের দিকে, ভিতর দিয়ে যেতে হবে, মানে মেন রোড দিয়ে যাওয়া যায় না, তো অটো নিয়ে ভিতর দিয়ে যাওয়া। হ্যাঁ রেখা যা দেখে গেলে হসা আছে, তো উপরে মেলা আছে। দুই ধারে সারি সারি গাছ, গ্রামের ভিতরতে রাস্তা, তো সুন্দর রাস্তা, খুবই সুন্দর রাস্তা, রাস্তাগুলো দেখার মতো আর কি। রাস্তার দুই ধারে সারি সারি গাছ, সুন্দর দেখা যায় আর কি। রাস্তাটা খুবই ভালো, মানে রোদ বোধ কিছু পাওয়া যাবে আর কি। কাছের সবাই যাওয়া যায় আর কি, কাছের সবাই অনেক কিছু। আর গাড়ির পেছনে অন্যরকম একটা ব্যাপার, বাতাস লাগে। যাই হোক আমরা যেতে থাকি, যাওয়ার পরে আপনাকে দেখা পাবে। আমরা সাপারতে যাইতেছি, কিন্তু এটাতে সাপার মেন রোডে না আর কি, সিঙ্গেল রোডে যাই গেছে আর কি, গ্রামের ভিতর দিয়ে যাইতেছে আর কি। মেন রোডে তো হয়তো অটো যাইতে দেয় না, গ্রামের ভিতর দিয়ে আর কি যাইতেছে। না হ্যাঁ রাস্তা, রাস্তায় দুই ধার দিয়ে সারি সারি গাছ আছে, মাঝখানকার রাস্তা, এবং দুই সাইডে মাঠ আছে, মাঠে তো ফসল, যে কোনো ফসলই আছে। তো
আর কি। ও বুঝে ওই নারা তো পানি শোনা বড়াও পানে শুনে খেয়ে দেবেন পান। খাইতে থাকে রুটে পার্কের বোকালে এটা কি এটা পার্ক? এই যে সুন্দর একটা পার্ক, এটা কোন জায়গা? পার্কের একটা এরিয়া আছে, অনেক দূর এরিয়া, খুব সুন্দর। ভিতরে যাইতে পারলে ভিতরে হয়তো যাওয়া যাবে না, যাওয়ার রাস্তা থেকে আর এই দেখবেন এখানে যে কোনো কোম্পানি একটা ফ্যাক্টরি করতেছে, অনেক জায়গায় ইয়ে করে